তখন ছিল পৌষ মাস, শীতকাল। চারিদিকে কুয়াশায় ভরা। শীতকালে অনেক ধরনেরই খাবার পাওয়া যায়। তার মধ্যেই খুবই জনপ্রিয় খাবার হলো পিঠে। পৌষ মাসে বাংলার প্রত্যেকের বাড়িতেই পিঠে বানানো হয়। শীতকালে পিঠে খেতে কার না ভালো লাগে। আমি রাজু। আমি এই রায়পুর গ্রামেই থাকি। আমাদের এই গ্রামটি খুবই সুন্দর। এখানকার প্রত্যেক মানুষই খুবই ভালো। শীতকাল সবার ভালোই লাগে। চারিদিকে কুয়াশায় ভরা থাকে। গ্রামের চায়ের দোকানে বয়স্কদের আড্ডা দেওয়া, বাড়ির আশেপাশে আগুন জ্বালিয়ে আগুন তাপানো। আমি রবির জন্য অপেক্ষা করছি। রবি আমার বন্ধু। আমরা একসাথে স্কুলে পড়াশোনা করি এবং টিউশনিও একসাথেই করি। রবির বাড়ি আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে। রবিকে অনেকটা পথ ঘুরে আসতে হয়। ওই তো রবি। কিরে, এত দেরি করলি? স্যার তো বকবে। আর বলিস না, নে চল চল। তারপর দুজনে একসাথে টিউশনে চলে যায়। এদিকে 1.5 ঘন্টা পর তারা বাড়ি যাওয়ার জন্য রওনা দেয়। দুজনে গল্প করতে করতে রাস্তা দিয়ে এগোতে থাকে। রাজু, আজ তোকে মা সঙ্গে করে আমাদের বাড়িতে নিয়ে যেতে বলেছে। কেন রে, হঠাৎ কাকিমা আমাকে যেতে বলল? তুই কিছু করিসনি তো? আরে ধুর, না না। কি যে বলিস না, বাড়িতে মা পিঠে বানাচ্ছে, তাই তোর নিমন্ত্রণ। ও আচ্ছা। কি আচ্ছা, যাবি তো নাকি? হ্যাঁ ঠিক আছে, চল তাহলে। তারপর দুজনে হাঁটতে হাঁটতে রবিদের বাড়িতে যায়। বাড়িতে গিয়ে রবি তার মাকে বলে, মা দেখো কাকে নিয়ে এসেছি। ওটা কে, রাজু নাকি? হ্যাঁ কাকিমা। আসো বাবা, যাও দুজনে ঘরে গিয়ে বসো, আমি তোমাদের জন্য পিঠে নিয়ে আসছি। তারপর দুজনে গিয়ে চেয়ারে বসে পড়ে এবং গল্প করতে থাকে। কিছুক্ষণ বাদে রবির মা দুজনের জন্য পিঠে নিয়ে আসে। রাজু ও রবি দুজনেই খুবই আনন্দের সাথে পিঠে খেতে থাকে। রাজু, কাকিমা পিঠেগুলো খুব ভালো হয়েছে, মন ভরে গেল। তাই নাকি? তা আর কটা দিব, খাবে? না না কাকিমা, আর লাগবে না, পেট ভরে গেছে। তাহলে আমি কটা টিফিনে দিয়ে দিচ্ছি, বাড়িতে নিয়ে গিয়ে খাবে। আচ্ছা ঠিক আছে কাকিমা, তাহলে আজ উঠি। আচ্ছা ঠিক আছে, আবার আসবে কিন্তু। ঠিক আছে কাকিমা। রবি, চলি রে। ঠিক আছে, সাবধানে যাস, কাল দেখা হবে। তারপর রাজু রবিদের বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং হাঁটতে হাঁটতে এগোতে থাকে। কিছু দূর হাঁটতে হাঁটতে রাজু দেখে তারা যে রাস্তা দিয়ে আসছিল ঠিক তার পাশ দিয়ে আরেকটি রাস্তা চলে গিয়েছে, যেটা শর্টকাট। রাজু মনে মনে ভাবছিল, এই শর্টকাট রাস্তা দিয়ে চলে যাই, না হলে অনেকটা রাত হয়ে যাবে। তারপর সে শর্টকাট রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো। রাস্তাটি ছিল ফাঁকা, খুব একটা লোক যাতায়াত করে না এই রাস্তা দিয়ে, তা দেখেই মনে হচ্ছিল। রাস্তার ঠিক দুপাশে বড় বড় গাছ দাঁড়িয়ে আছে। কিছুটা দূরে দূরে ফাঁকা মাঠ, অনেক দূরে বাড়িঘর ছিল। রাজু বেশ অনেকটা পথ এগিয়ে গিয়েছিল। অনেকের মুখে শোনা যায় এই পথে নাকি একটি বাঁশঝাড় আছে। ওই বাঁশঝাড়ে ভূতের বাস ছিল। আগে এই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করত। হঠাৎ বেশ কয়েকদিন আগে মাঝে মাঝে ওই বাঁশঝাড়ের ওখানে গ্রামবাসীদের মৃতদেহ পড়ে থাকতে দেখা যেত। এই ঘটনাগুলির পর থেকে ওই রাস্তা দিয়ে অসময়ে কেউ যাতায়াত করত না। রাজু এই সব কথা ভাবতে ভাবতে মনে ভয় নিয়ে এগোতে থাকলো। কিছুক্ষণ পর রাজু ওই বাঁশঝাড়ের সামনে এসে পৌঁছায়। সে মনে ভয় নিয়ে নিজের মতো হাঁটতে থাকে, কিন্তু বাঁশঝাড়ের সামনে যেতেই তার শরীরটা ভারী হয়ে যায়।
কোথার থেকে হঠাৎ সামনে ধোঁয়া চলে আসে। সেই ধোঁয়া থেকে উৎপন্ন হলো ভয়ানক একটি চুড়েল। চুড়েলকে দেখে রাজু খুব ভয় পেয়ে যায়। রাজু খুব জোরে জোরে চিল্লাতে থাকে, কিন্তু তার আওয়াজ কেউ শুনতে পায় না। ঠিক তখনই চুড়েলটি রাজুকে আঘাত করে এবং রাজু মাটিতে পড়ে মারা যায়। চুড়েলটি রাজুর সব রক্ত খেয়ে নেয়, তারপর সে চলে যায়। পরের দিন সকালে সেখানেই রাজুর মৃতদেহটি পড়ে থাকতে দেখা যায়।